নবীজির জীবনের ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। এক রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়াতে আসছিলেন, আবার আরেক রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই মধ্যবর্তী সময়কে সিরাতুন নবী বলা হয়। নবীজির আসা যাওয়ার মধ্যবর্তী সময়কে কি বলা হয় ভাই? সিরাতুন নবী বলা হয়। নবীজির জীবনের যে কোনো অংশে এবার যে কোনো অংশের আলোচনা করা নফল বন্দেগীর সওয়াব পাওয়া যায়। তাহলে নবীজির যে কোনো অংশের আলোচনা করলে তাই কি পাওয়া যায়? নফল বন্দেগীর সওয়াব পাওয়া যায়, নফল বন্দেগীর সওয়াব। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে খানা খাইতেন এই বিষয়ে আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে ঘুমাইতেন, নবীজির ঘুম সম্পর্কে আলোচনা করলেও নফল বন্দেগীর। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে তিনি প্রস্রাব পায়খানা করতেন, ইস্তিনজা করতেন এই বিষয়ে আলোচনা করলেও নফল বন্দেগীর সওয়াব পাওয়া যায়। তার মানে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের যে কোনো একটা অংশ যদি আমরা আলোচনা করি তাহলে কিসের সওয়াব পাওয়া হবে? নফল বন্দেগীর সওয়াব পাওয়া যাবে। তাহলে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্ণ জীবনে আলোচনা করাও নফল বন্দেগীর সওয়াব। বলেন সুবহানাল্লাহ। সিরাতুন নবী আলোচনা করার দ্বারা ফায়দা কি, ফজিলত কি? এক নাম্বার ফায়দা, এক নাম্বার ফজিলত হচ্ছে নফল ইবাদতের সওয়াব। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে নফল ইবাদতের সওয়াব। নাম্বার দুই, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের আলোচনা করার দ্বারা দুই নাম্বার ফায়দা ঈমান বৃদ্ধি হয়, ঈমান আল্লাহ পাক মজবুত করে দেন। সিরাতুন নবী আলোচনা করার দ্বারা তিন নম্বর যেটা হবে সেটা হচ্ছে ইসলামের বিধি বিধানকে সুন্দরভাবে জানা যায়। সুবহানাল্লাহ। তাহলে এই সিরাতুন নবী আলোচনা করার দ্বারা ফায়দা কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে, আরো জোরে। এক নাম্বার নফল বন্দেগীর সওয়াব। বলেন এক নাম্বার। নাম্বার দুই ঈমান তরতাজা হয়। নাম্বার দুই কি? ঈমান তরতাজা হয়। নাম্বার তিন ইসলামের বিধি বিধান জানা যায়। বলেন নাম্বার তিন কি? ইসলামের বিধি বিধান জানা যায়। কিসের মাধ্যমে? নবীজির জীবনের আলোচনা করলে। নবীজির জীবনে আলোচনা করলে এই তিনটা জিনিস পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। স্টপ লেখা আছে, এটা চাপ দাও। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের হায়াতি জীবনের এমন কিছু কাজ আছে যেগুলো অনুকরণ করা, অনুসরণ করা আমাদের জন্য নিষিদ্ধ। বলেন আমাদের জন্য কি? নবীজির জীবনের এমন কিছু কাজ আছে যে কাজগুলো অনুসরণ করা, অনুকরণ করা আমাদের জন্য কি? নিষিদ্ধ। এই নিষিদ্ধ আলোচনা করার দ্বারাও আল্লাহ পাক নফল ইবাদতের সওয়াব দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তার জীবনে যে কাজগুলো করছেন এবং উম্মতকে এই কাজ করার জন্য আদেশ করছেন যেটা আমাদের জন্য ওয়াজিব, সেই বিষয়ে আলোচনা করা ওয়াজিব। সুবহানাল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাজ করছেন যেগুলো আমাদের জন্য ফরজ, এই বিষয়ে আলোচনা করাও ফরজ। এই বিষয়ে আলোচনা করলে ফরজ সওয়াব আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ। যে বিষয়ে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, উম্মতে মুহাম্মদী করেছেন, যেটা আমাদের জন্য সুন্নাত, এই বিষয়ে আলোচনা করাও সুন্নাত। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত সম্পর্কে আলোচনা করার দ্বারা এক নাম্বার ফায়দা কি? নফল বন্দেগীর সওয়াব। যদি নিষিদ্ধ আলোচনা করা হয় তারপরে নফল বন্দেগীর সওয়াব। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে নিষিদ্ধ উপকরণগুলো কি কি একটু বুঝে আমরা তারপরে সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ।
যেমন মনে করেন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা সকলে শুনছেন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে 9 জন অথবা 11 জন বিবি ছিলেন। এটা কারা কারা শুনছেন? হাত তুলেন, হাত নামান। 9 জন অথবা 11 জন বিবি ছিলেন নবীজির ঘরে, এটা আপনারা জানতেন? জোরে বলেন, শুনছেন? শুনছেন কিনা? নবীজির ঘরে 9 জন বিবি ছিলেন। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে 9 জন বিবি ছিলেন। এটা উম্মতি মুহাম্মাদের জন্য অনুকরণ করা, অনুসরণ করা, পালন করা নিষেধ। এটা কি? 9 জন বিবি নবীজি রাখছেন, আপনি আমার নবীজি রাখছেন, নবীর জন্য জায়েজ, নবীর জন্য ঠিক আছে। আপনি আমার জন্য, জোরে আওয়াজ করে বলেন, আপনি আমার জন্য ঠিক নাই। আপনি যদি 9 জন বিয়ে করতে চান, তাহলে কি ইসলামের উপরে আছেন না ইসলামের বাইরে আছেন? এটা ইসলামের আদেশকৃত না নিষেধকৃত? নিষেধকৃত। ইসলামে নিষেধ করছেন, নবীজির জন্য এটা হালাল ছিল, আপনি আমার জন্য এটা হালাল না। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়জন বিবি রাখছেন? 9 জন বিবি রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 4000 বাহাদুর পুরুষের শক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহর আওয়াজ যদি এত আসতে হয়, তাহলে সাথে গিয়ে সুবহানাল্লাহ বলুন আমরা। আর একটু বলে বলুন সুবহানাল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 4000 বাহাদুর পুরুষের যৌন শক্তি দান করছেন। সুবহানাল্লাহ। ছোট যৌন শক্তি না, আত্মিক শক্তি, যত শক্তির দরকার, বাহ্যিক বাহ্যিক সমস্ত শক্তি আল্লাহ পাক 4000 নরমাল পুরুষের না 4000 বাহাদুর পুরুষের? জোরে বলেন। 4000 বাহাদুর পুরুষের শক্তি কে দান করছেন? আল্লাহর নাম। তার একটু জোরে বললে শরম লাগবে। আল্লাহ পাক 4000 বাহাদুর পুরুষের শক্তি আমাদের নবীকে দান করছেন, যৌন শক্তি। এখন একজন ব্যক্তির ইসলামের বিধান আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন যে একজন ব্যক্তির জন্য 4টা বিবাহ করা জায়েজ। কয়টা বিবাহ করা জায়েজ? 4টা বিবাহ করা জায়েজ। তাহলে একজন ব্যক্তির জন্য যদি 4 জন বিবাহ, 4 জন বিবি তার ঘরে রাখা যদি আল্লাহ তাআলা যদি জায়েজ করে দেন, তাহলে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 4000 বাহাদুর পুরুষের শক্তি দান করেছেন, এই নবীর 4000 মানুষের শক্তি যদি নবীর শরীরে থাকে, যৌন শক্তি, তাহলে 4000 মানুষের ঘরে বিবি থাকার কথা কতজন? 16000। কত হাজার? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে নবীর বিবি রাখার কথা কতজন? 16000 বিবি রাখার কথা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে। তাহলে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার ঘরে 16000 বিবি না রেখে 9 জন বিবি রাখলেন কেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত শক্তি দিলেন 4000 বাহাদুর পুরুষে, নবীজি 16000 বিয়া করলেন না কেন? এটা প্রশ্ন। জোরে বলেন। ইমান বৃদ্ধি হইতেছে কিনা? ইমান তরতাজা হইতেছে কিনা? এই আলোচনা যারা ইমান তরতাজা হইতেছে কিনা? অনেকের মনের ভিতরে এরকম অবস্থা গঠিত হয় যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার জীবনে 9 জন বিবি রাখার কেন প্রয়োজন ছিল? কথা কয় না। আমরা সবাই লাগতেছে কি কথা বলতে, মাঝে মধ্যে আমাদের হয়ে কিছু বলেন, তাহলে কিছু বুঝবো যে আপনারা বুঝতেছেন। আর যদি না কিছু বলতে তাহলে তো বুঝবো না যে আপনারা কিছু বুঝবেন কি বুঝবেন না। তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিবাহ করছেন 9 জন, কিন্তু উনি বিবাহ করতে পারতেন কত হাজার? 16000। তো 16000 করলো না কেন? 9 জন রাখলো কেন? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 জনকে বিবাহ করছেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার যৌবন চাহিদা, খাহেশাত মেটানোর জন্য বিবাহ করে নাই। নবীজি বিবাহ করছেন উম্মতের স্বার্থের জন্য। আরেকটু জোরে, আরেকটু জোরে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 জন বিবি তিনার ঘরে রাখছেন ওনার জৈবিক চাহিদার জন্য। কিসের জন্য? উম্মতের স্বার্থের জন্য। নবীজির এই 9টা বিবাহের মাধ্যমে কার স্বার্থের রূপে আছে? উম্মতের স্বার্থের রূপে আছে। অতএব নবীজি যেহেতু তিনার
যৌবনের খাওয়াসাত মেটানোর জন্য বিয়ে করে নাই, অতএব 16,000 বিয়া নবীজি দরকার নাই। নবীজি যৌবনের চাহিদা মেটানোর জন্য বিবাহ করে নাই, করছেন তার জন্য উম্মতের স্বার্থের জন্য। নবীজি তিনার ঘরে কয়জন বিবি রাখছেন? নবীজি তিনার ঘরে 9 জন বিবি রাখছেন। তাহলে 9 জন বিবি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার ঘরে রাখলেন উম্মতের স্বার্থের জন্য। আসেন আমরা একটু সামনের দিকে চলে যাই। এখানে 9 জন বিবি রাখার মাধ্যমে উম্মতের স্বার্থ লুকায় আছে। কি স্বার্থ লুকায় আছে? এই স্বার্থটা আমরা একটু খুঁজে বের করব ইনশাআল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 9 জন বিবি তিনার ঘরে রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা। সুবহানাল্লাহ। নবীজি বলেন, গোটা উম্মতের জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক আমাকে উস্তাদ বানায়া পাঠাইছেন। আরেকটু জোরে বলেন। বুঝে থাকলে বলুন তো, আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কি হিসাবে পাঠাইছেন? উস্তাদ বানিয়ে পাঠাইছেন। এখন পুরুষ উস্তাদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পুরুষের জন্য উস্তাদ বানায়া পাঠাইছেন, ঠিক তেমনি ভাবে মহিলাদের জন্য আল্লাহ পাক তার নবীকে উস্তাদ হিসাবে, মহিলাদের উস্তাদ হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এখন ইসলামের এমন কিছু বিধিবিধান আছে, ইসলামের ভিতরে এমন কিছু মাসলা মাসাইল আছে যে মাসলা মাসাইল গুলো লজ্জা। বলেন, বুঝে থাকলে বলুন তো, মাসলা মাসাইল গুলো কিসের? জোরে আওয়াজ করে বলুন না। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন? বুঝতেছেন সবাই? অল্প বুঝতেছেন না পুরা ক্লিয়ার ভাবে বুঝতেছেন? পুরা ক্লিয়ার ভাবে বুঝতেছেন? মনে হয় যে খাওয়া দিচ্ছে চুপের মতো, না কথা বলেন ঠিক না বেটি? এরপরে আছে যে সুন্দর বাজার অমনি কথা বলেন না। এখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জানি বলছিলেন যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার ঘরে 9 জন বিবি রাখছেন। ও যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে ইসলামের এমন কিছু মাসলা মাসাইল আছে, বিধিবিধানগুলো আছে যেগুলো শিক্ষা করার লজ্জা। কাদের জন্য? উম্মতের মুহাম্মাদী মহিলাদের জন্য। কাদের জন্য? এই কিছু মাসলা মাসাইল আছে যে মাসলা মাসাইল গুলো লজ্জা। এটা যদি বাবার কাছ থেকে যদি জানবার চাই তাহলে এটা আরো বেশি লজ্জা। যদি ভাইয়ের কাছ থেকে জানবার চাই তাহলে এটা আরো বেশি লজ্জা। কারণ এই উম্মতের মহিলাদের জন্য কিছু মাসলা মাসাইল আছে অনেক লজ্জার, যে মাসলা মাসাইল গুলো নিজের চাচার কাছে শিখা যায় না, নিজের বাবার কাছে শিখা যায় না, নিজের ভাইয়ের কাছে শিখা যায় না। কিন্তু উম্মতে মুহাম্মাদের ভিতরে, মহিলাদের ভিতরে এমন একজন মানুষ আছে যার কাছে এই লজ্জার মাসআলা শিখার জন্য কোনো লজ্জা টজ্জা নাই। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের মধ্যে সেই মানুষটাকে প্রত্যেকটা নারীদের তার স্বামী। সুবহানাল্লাহ বলতেন না? প্রত্যেকটা মহিলাদের তাদের স্বামীর কাছে লজ্জার কিছু নাই। কথা বলেন ঠিক না বেঠে? একজন নারী তার স্বামীর কাছে ইসলামের যত গোপনীয় বিধিবিধান আছে, লজ্জার বিধিবিধান আছে, প্রত্যেকটা গোপনীয় লজ্জার বিধিবিধান তার স্বামীর কাছ থেকে শিখতে পারবে। এটা তার বিবির কাছে কোনো লজ্জা বোধ মনে হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আপনার স্ত্রী আপনাকে দেখে মনে হয় লজ্জা পায়? জোরে আওয়াজ করে বলেন। কিছু জানবার গেলে আপনার কাছে লজ্জায় লজ্জায় জানবার চাই, ডাইরেক্ট আপনার কাছে জানে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতি মুহাম্মাদী মহিলাদেরকে কিছু লজ্জার বিষয় যখন নবীজির কাছে আসবে তখন তো লজ্জার বিষয় জানতে গেলে ওনাদের লজ্জা লাগবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 9 জন বিবিকে বিবাহ করে ঘরে রেখেছেন নবীজির সহকারী শিক্ষিকা হিসাবে। আরেকটু জোরে বলেন। সহকারী শিক্ষিকা হিসাবে নবীজি 9 জনকে বিবাহ করেছেন। নবীজি ঘরে না থাকার স্বার্থে যখন মক্কা বা মদিনার মহিলারা, উম্মতি মহিলারা যখন নবীজির ঘরে আসবেন, এই লজ্জার মাসলা মাসাইল নবী না শিখাইয়া নবীর স্ত্রীরা ওই মহিলাদেরকে শিখাই দিবেন। আরেকটু জোরে বলেন। বুঝে থাকলে বলুন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার ঘরে যে বিবিগুলো রাখলেন
নবীজি কি হিসাবে রাখলেন? সহকারী শিক্ষিকা হিসাবে রাখলেন। উম্মতে মুহাম্মদী মহিলারা অনেক মাসলাম আছে, লজ্জার শিকার জন্য হয়তো তাদের আগ্রহ দেখবে না, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহকারী শিক্ষিকা হিসাবে 9 জন বিবিকে তিনার ঘরের মধ্যে রাখলেন। এই 9 জন বিবির মধ্যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের বিধিবিধান, ইসলামের মাসলা মাসায়েল, যত মাসায়েল দ্বারা নবীজি উপকৃত হয়েছেন, তার বিবিদের দ্বারা সবচাইতে বেশি উপকৃত হয়েছেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বারা নবীজি ইসলামের বিধিবিধানের মাধ্যমে সবচাইতে বেশি উপকৃত হয়েছেন। সুবহানাল্লাহ। একজন 7 বছরের মেয়েকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করছেন। কয় বছরে? কাফের মুশরিক বেঈমান কথা বলবো না, আমাদের মুসলমান সমাজের ভিতরেই অনেক মানুষ আছে নামে মুসলমান, তারাও কাফের মুশরিকদের সাথে গলা মিলায়া, সুর মিলায়া তারাও বলে যে মুহাম্মদ সে কেন এত এত মহিলা ছিল, এত এত মহিলা না থাকার পরেও তিনি 7 বছরের কন্যা আয়েশাকে কেন বিবাহ করলেন? প্রশ্ন আসে। কথা বলেন ঠিক না ঠিক? এই কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য, ছোট মানুষের অন্তরের ভিতরে সবচাইতে লেখাপড়ার জ্ঞান বেশি তার ভিতরে ঢুকে। কথা বলেন ঠিক না ঠিক? জ্ঞান তার ভিতরে সবচাইতে বেশি ঢুকে। মনে করেন এটা বোঝানোর জন্য হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন একটা মাসআলা নিয়ে 2 মত পোষণ করছে। কয় মত? জোরে আওয়াজ করে বলেন। 2 মত পোষণ করছেন একটা মাসআলা নিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবীজির মুখে নিজ কানে শুনেছি স্বামী স্ত্রী মেলামেশা করলে, মেলামেশা শেষ করলে তারপরে গোসল করা ফরজ। জোরে বলেন। এটা কে বলছেন? হযরত ওমর। জোরে বলেন, কে বলছেন? যে স্বামী স্ত্রী মিলামেশা, এটা কিন্তু কঠিন একটা মাসআলা, ভালো করে শিখে নেবেন। স্বামী স্ত্রী মিলামেশা করার পরে গোসল করা ফরজ হয়। কি করা ফরজ হয়? গোসল করা ফরজ হয়। এটা হলো হযরত ওমরের মত। কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিও নবীজির মুখে নিজ কানে শুনেছি সহবাস শুরু করলেই গোসল ফরজ। সুবহানাল্লাহ। এখন তোমার সহবাস হইলে হোক না এলে না হোক, কিন্তু তুমি সহবাস শুরু করছো তাতেই তোমার উপরে গোসল করা বিরাজ করে। আর 2 জনের মত কি এক না 2 মত? 2 জনের মত আলাদা আলাদা দ্বিমত হয়ে গেছে। মনে করেন আমাদের ইসলাম এক, আমাদের কোরআন এক, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক। এখন ইসলামের ভিতরে মাযহাব আছে 4টা। কয়টা? 4টা মাযহাব আছে। একটা হলো হানাফি মাযহাব, একটা হলো মালিকি, একটা হলো হাম্বলি, আর একটা হলো শাফিঈ। কয়টা মাযহাব হইলো? জোরে আওয়াজ করে বলেন। তাহলে মাযহাব 4টা হইলো কেন? মাযহাব একটা হওয়ার কথা। কথা বল না। ইসলাম এক, কোরআন এক, হাদিসও এক, রাসূলও এক, নবীও এক, আল্লাহও এক। তারপরে মাযহাব 4টা হইলো কেন? এটা তাদের বিমত পোষণ করার কারণে। এখন যে মাসআলা বলতেছি, এই মাসআলা যদি ভালো করে বুঝেন তাহলে ইসলামের ভিতরে মাযহাব 4টা কেন আসলো, এইটার উত্তরের দ্বারা আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর এটা আসতে বলছো সুবহানাল্লাহ। গুণ হইব মিয়া, এদের গুণ হবে দেখে পায় না। সুবহানাল্লাহ বলে গুণ হয়নি তো জুড়ে সুবহানাল্লাহ কই আমি 7 মাস হারাই আল্লাহ তো নতুন করে একটা মসজিদ করব। আরেকটু শুনতে পেতেন নি? শুনতে পেতা ভালো লাগতেছে নি? ভালো লাগতেছে না? কি বুঝতেছেন? তাহলে ইসলামের বিধিবিধানের ভিতরে এখন যে মাসআলাটা আছে, হযরত ওমরের প্রশ্ন তার কি? আমি নবীজির মুখে নিজ কানে শুনছি সহবাস করার পরে গোসল করা। আমাদের সমাজে এমন মুসলমান যুবক যুবতীরা আছে
পানি নাই। আমাদের সমাজে এমন কিছু মুসলমান যুবক যুবতী আছে, বৃদ্ধ বৃদ্ধা পুরুষ মহিলা আছে, যারা তাদের দাড়ি পেকে গেছে, তাদের মাথার চুল পেকে গেছে, তাদের গা থেকে হাড্ডিগুলো বেরিয়ে যাইতেছে, তারপরেও তারা ইসলামের ভিতরে স্ত্রী সহবাস করার পরে ফরজ গোসল কিভাবে করতে হয় এটা জানে না। কথা বলে না, ফরজ গোসল কেমনে করতে হয় জানে না। যে ব্যক্তির ফরজ গোসল হয় না ওই ব্যক্তির নামাজ, যে নামাজ করে বলেন, ওই ব্যক্তির কোন বন্দেগী হয় না। তাহলে যদি কারো ইবাদত বন্দেগী কঠিন হওয়ার জন্য, শক্ত হওয়ার জন্য, মজবুত হওয়ার জন্য, আল্লাহর কাছে এটা পালনীয় হওয়ার জন্য, কঠোর হওয়ার জন্য শর্ত হচ্ছে আগে পবিত্রতা। আগে কি? এখন আপনি আপনার স্ত্রী সহবাস করলেন, স্ত্রী সহবাস করার পরে আপনি জানলেন না ফরজ গোসল কেমনে করতে হয়, তাহলে আপনার সেইতে বিয়া খেয়ালি, আপনার সেইতে কম বক্ত, আপনার সেইতে না জানলে ওলা কম বক্ত মানুষ আল্লাহর জমিনে খুব কমই আছে। ঠিক না ঠিক? আপনি জানলেন কিভাবে সিগারেট বেড়া টান দিলে সুখ টান হয়, এটা আপনি বুঝেন। আপনি এটা জানলেন ব্যবসা করলে ব্যবসার ভিতরে লাভ কিভাবে হয়, এই চেষ্টা আপনার কাছে আপনি বুঝেন। কিভাবে চাকরি করলে, কিভাবে কাজের ফাঁকে ফাঁকে কিভাবে কাজ দেখাইলে আপনার সেই মালিক আপনার উপরে সন্তুষ্ট হয়, সব কিছুই আপনি আপনার জিন্দেগিতে বুঝলেন, কিন্তু ইসলামের বিধিবিধান আপনি বুঝলেন না। আপনার চাইতে জাহেল, আপনার চাইতে না জানলে ওয়ালা মানুষ আল্লাহর পৃথিবীতে মনে হয় খুবই কম আছে। কথা বলেন ঠিক না? যে তার রাসূলকে চিনল না, সে তার কিতাব চিনল না, যে তার কোরআন চিনল না, সে তার আল্লাহকে চিনল না, সে ব্যক্তি কিভাবে সে আল্লাহকে পাবে? কথা বলেন ঠিক না বেটি? তাহলে আমার কথা হইল, এই ইসলামের বিধিবিধানের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মহিলা বিবিদেরকে দিয়া শিখাইলেন কেমনে কেমনে কিভাবে ফরজ গোসল করতে হয়। নারীরা আসলে নারীদেরকে নবীজির শিক্ষিকা হিসাবে ওনার বিবিরা সব শিখাইয়া দিতেন। সুবহানাল্লাহ। এখন বুঝে থাকলে বলুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন স্ত্রী সহবাস করার পর গোসল করা ফরজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি সহবাস শুরু করলেই এখন তোমার হইল কি হইল না, এটা তোমার না হইলেও কিচ্ছু করার নাই, তোমার উপরে গোসল করা শুরু করলেই কি কথা কই না, শুরু করলেই তোমার উপরে গোসল ফরজ। মনে করেন আপনি আপনার স্ত্রীকে ধরছেন, আর কিভাবে আমরা করে বুঝাইতেন? বুঝছেন নি আপনারা? আর একটু জোরে বলেন, বুঝছেন নি? ছোট ছোট বাচ্চারা তোমরা তো এত কিছু বুঝতে না, তোমরা ঠিক না বেঠিক এটাও তোমরা বুঝতে না। কথা কম ঠিক না বেঠিক? তাহলে এক নম্বর, স্ত্রী সহবাস করলেই গোসল ফরজ। এই মতটা কার? হযরত আবু হুরায়রা। বলেন কার? জোরে বলেন, আরো জোরে বলেন। বাড়িতে ওয়াজ হয়ে যাবেন, বাড়িতে বুঝাইবেন, বিবিরে জানাইবেন আজকা। তাহলে আবু হুরায়রার মত হইল স্ত্রী সহবাস বললেই, শুরু করলেই গোসল ফরজ। এটা কার মত? আবু হুরায়রার মত। এটা সাকিব কারের মত না, এটা মান না। আর এই যে বেসিয়ারের যে নায়ক নায়িকা, আর এটা কিন্তু ওই যে কি জানি কয় যে ঠাকুর মাজমুনির গল্প বলতেছি না, এটা শিক্ষা করাও ফরজ। সুবহানাল্লাহ বলেন। এই ইসলামের বিধান ফরজ, এটা বলাও ফরজ, এটা শিক্ষা করাও ফরজ। ফরজ বিধান শিখতেছেন। মত আবু হুরায়রা শুরু করলেই, কিন্তু হযরত উমরের মত হইল শেষ করলে, তাহলে শেষ করলে ফরজ, আরেকটা হলো শুরু করলেই ফরজ। এখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে তোমার একমত আমারও একমত, তাহলে মত হইছে না কয়টা? দ্বিমত। তাহলে কথা হলো দুই রকমের হয়ে গেছে। সম্ভবত বস্তুত কারণে যে কথাটা বুঝবেন, আল্লাহর কথা দ্বিমত হইতে পারে না, আল্লাহর কথা এক। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কথা এক, কিন্তু আমরা না বুঝার কারণে আমরা অসুবিধা করি। কথা বলে না? আর যখন রাসূলের কথার মান এক, আমরা না বুঝার কারণে অশৃঙ্খলা করি। কথা বলে না? আল্লাহর কথা কি দুই মত নাকি? দুই সিস্টেমের? নবীর কথা দুই সিস্টেমের না? কথা একটাই, কিন্তু আমাদের বুঝা সমস্যা। আমাদের বুঝার সমস্যার কারণে আমাদের মত হয় কয়টা? দুইটা। এখন হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে শোনো, আমার একজন মেয়ে আছে, নাম তার হাফসা উম্মুল মুমিনিন। আমার মেয়েকে নবীজির কাছে বিয়া দিছি। সুবহানাল্লাহ।
তাহলে নবীজি হয়তো এই মাসআলা সম্পর্কে আমার মেয়েরে শিখাইছে, অতএব চলো আবু হুরায়রা আমরা দুইজনে আমার মেয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করি। সুবহানাল্লাহ, আরেকটু আসতে বলুন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি লাগছে আমার, আবার সময় খিদা লাগছে, কারণ আমি গতকালকে খাইয়েছিলাম বিকালে 3টার দিকে খাইছিলাম, এই পর্যন্ত কিছুই খাইনি, শুধু পানি খাইছি। সুবহানাল্লাহ, এটা একটা আশ্চর্য বিষয়, ঠিক না বেটি? তারপরেও কিন্তু আমার অতটা খিদা লাগতেছে না, কথা ভালো লাগতেছে, ঠিক না বেটি? আল্লাহ এবং তার রাসূলের কথা যখন বলা হয়, তখন এই গলার ভিতরে, পেটের ভিতরে আল্লাহ পাক প্রত্যেককে যেন সাথ দিয়া দেয়, এটা আল্লাহ পাক নিজেই ভালো করে জানেন। কথা বলেন, ঠিক না বেটি? তাহলে যে কথাটা বলছিলাম, তারা দুইজন মিলে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি উম্মুল মুমিনিন, নবীজিদের যে বিবিরা আছেন তারা আমাদের মা। বলেন, অনেকে বলে মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, শুনছেন না এটা? কথা বলেন, মা ফাতেমা না, ফাতেমা আমাদের মা না, ফাতেমা আমাদের কি না? জোরে বলুন। উম্মতে মুহাম্মাদের মা হইল নবীজির বিবিরা। জোরে বলেন। আর কোনদিন মা ফাতেমা কইবেন নি? আর একটু জোরে কর না, আর একটু জোরে কর। কারে মা কইবেন? যেমন হযরত মা হাফসা, মা আয়েশা, মা খাদিজা, তারা হচ্ছেন আমাদের মা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কারে মা কইবেন? নবীজির বিবিদেরকে আমাদের মা হয়। নবীজির বিবির আমাদের কি হয়? আর কার বিবিরা আমাদের মা হয়? জোরে বলেন, কার বিবিরা? নবীজির বিবিরা আমাদের মা হয়। এখন মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হযরত খলিফাতুল মুসলিমিন উমর এবং আবু হুরায়রা দুইজন রওনা হলেন। রওনা হওয়ার পরে উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে জিজ্ঞেস করছে, মারে তুমি তো জগতের মা, উম্মতের মা, আর তুমি আমার মেয়ে, তোমার কাছে আসছি আমরা একটা মাসআলা নিয়ে, যেটা সমাধান আমরা পাইতেছি না, তুমি একটু সমাধান করে দাও। সুবহানাল্লাহ। আপনার কি সমাধান? তো শুনেন, সমাধান হচ্ছে যে আমি নবীজির মুখে নিজ কানে আমি শুনছি নবীজি বলছেন স্ত্রীর সহবাস করার পরে গোসল করা ফরজ হয়, এটা আমি উমরের মত। আর হযরত আবু হুরায়রা তিনিও নিজ কানে নবীজির মুখে শুনছে যে সহবাস শুরু করলেই গোসল ফরজ হয়। এখন তুমি এটার সমাধান করে দাও। সুবহানাল্লাহ বলতেন না? উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আপনার সামর্থ্যের ভিতরেও নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস আছে, আপনার পক্ষেও নবীর হাদিস আছে, এবং হযরত আবু হুরায়রার পক্ষেও নবীজির হাদিস আছে। এই বিষয়ে আপনাকে একবারে ক্লিয়ার করে বলার মতো যোগ্যতা আমি হাফসা রাখি না, তবে এটা ক্লিয়ার করে বুঝে দেওয়ার মতো একজন আছে, সে হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ, তাতে গুনাহ না হয়। আরেকটু জোরে সওয়াব দিতেছে। আজকে কি পরিমাণে যে সুবহানাল্লাহ কে সওয়াব দিতেছেন, আসলে মধ্যে দেখতে পাবেন। হুজুর আরেকটু আমাদের দমকায় কইলেন না কেন লাগে, তাহলে তো আরেকটু জোরে কইতাম। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ সওয়াব মনে হয় আমাদের দিলেননি। খেজুর গাছ যখন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কষ্টসা খেজুর দিব, দেখতে তো জি আল্লাহ কি মজার খেজুর। তখন হুজুর গেলে যদি আমাদের খেজুর দেয়, তো হুজুর আমরা তাহলে চিনি না অনেকেরা, ঠিক না বেটি? ওই না আমার খেজুর গাছ, আমি খেজুর গাছ আমনে কেন, আপনার খেজুর আনলে গান কেন, ঠিক না বেটি? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা বললেন কি? বললেন যে এটার সমাধান যদি পেতে চান তাহলে আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যান। তাহলে দুইজন রওনা করলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে। যাওয়ার পরে হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা ব্যক্ত করলেন। এই ঘটনাটা সর্বস্তর ক্লিয়ার করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝাইলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে উমরের মত কি? আপনাদের কাছে জানবার চাই, উমরের মত কি? এটা হিকটা শুনি, আর একটু ধরে বললেন না কি হিকটা শুনেন না আপনারা, হিকবার লাগে লাগবেন এটাই। এক নাম্বার, হযরত খলিফাতুল মুসলিমিন তিনি খয়রা কিতা হয় না, নবীজির
সাহাবী হযরত ওমর কয় যে স্ত্রী সহবাস করার পরে কি তালাক দিব? বলে ভাই না, স্ত্রী সহবাস করার পরে, এটা হলো উমরের মত, বুঝে গেছেন? আর হযরত আবু হুরায়রার মত কি? শুরু করলেই তোমার হইলে কি হইলে না এটা দেখার কোনো টাইম নাই, তুমি শুরু করছো তাতে তোমার উপরে গোসল ফরজ হয়ে গেছে। এখন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা যে দুইজনে আমার কাছে যে মাসআলা নিয়ে আসছো, তোমার পক্ষেও দলিল আছে, তোমার পক্ষেও দলিল আছে, নবীজি এই কথা বলছেন, সুবহানাল্লাহ। তবে হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার মন ব্যক্ত করছেন যে স্ত্রী সহবাস করার পরে গোসল ফরজ, এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থায়ীভাবে বলছেন, সুবহানাল্লাহ। কিভাবে বলছেন? এটা অস্থায়ী একটা মাসালা, কিছুদিনের জন্য মাসালা। কয়দিনের জন্য ভাই? জোরে বলেন। এটা কিছুদিনের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসালা দিবেন। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তুমি সহবাস করলেই গোসল ফরজ, তোমার হইল কি হইল না এটা দেখার টাইম নাই, শুরু করছো তাতেই ফরজ। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বইলা এটাকে স্থায়ী করছেন, সুবহানাল্লাহ। জোরে বলেন, কি করছেন? এটা স্থায়ী করছেন, একবারে শেষ করছেন, যে তারপরে গোসলের কোনো বিধান আর নাই, থাকবে না। তার মানে প্রথম যে বিধানটা উমরের, এটা হলো অস্থায়ী। এটা কি অস্থায়ী? যে আপনি স্ত্রী সহবাস করার পরে গোসল ফরজ, এটা অস্থায়ী। আর স্থায়ী কোনটা? আপনার স্ত্রী সহবাস শুরু করছেন তাতেই আপনার উপরে গোসল ফরজ। উম্মতে মুহাম্মাদীর মহিলারা যে মাসআলাগুলো শিক্ষা দরকার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত লজ্জাশীলতা মাসআলাগুলো তাদের বিবিদের কাছে তিনি বইলা দিতেন। যখন উম্মতের মহিলারা ওনার ঘরে আসতেন, তখন উম্মতের মহিলাদের শিক্ষিকা নবীজির বিবিরা তাদেরকে সুন্দর করে বুঝাই দিতেন। তাহলে নবীজির ঘরে বিবি যে 9 জন রাখলেন, এটা যৌন চাহিদার কারণে। কিসের কারণে? উম্মতে মুহাম্মাদীর স্বার্থের কারণে, তাদের স্বার্থ আছে এই কারণে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। তাহলে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 জন বিবি ঘরের মধ্যে রাখলেন, এটা নবীর জন্য ঠিক আছে, আপনি আমার জন্য এটা আপনি আমার জন্য নিষিদ্ধ। এটার অনুসরণ করা, অনুকরণ করা, পালন করা আপনি আমার জন্য কি নিষিদ্ধ। এই নিষিদ্ধ আলোচনা যে আপনাদের সামনে করছি, আল্লাহ পাক আমাকে নফল ইবাদতের সওয়াব আপনাকে আমাকে দান করছেন। মনে করেন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতের জীবনের একটা বিরল ঘটনা আছে। কি ঘটনা আছে ভাই? বিরল ঘটনা বুঝেন? হ্যাঁ, বিরল ঘটনা, এমন ঘটনা যেটা আকস্মিক ঘটনা, যেটা মানে ঘটনা হয়ে যায়, এরকম ঘটনার একটা ঘটনা ঘটছে নবীর জীবনে, বিরল ঘটনা। ঘটনাটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তিনি সফরে বের হইছেন। সফরে বের হওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক জায়গায় সফর করতেছেন, যে জায়গায় নবীজির ইস্তেনজার ভাব আসছে, ইস্তেনজা করবেন, কিন্তু নবীজি বৈশা ইস্তেনজা করলে নবীজির গায়ে প্রস্রাবের ছিটা আসবে, কাপড় নষ্ট হয়ে যাবে। এই কারণে নবীজি ওখানে বৈশা প্রস্রাব করতে পারেন নাই। এটা নবীজির অসুবিধার কারণে। কিসের কারণে? যেটা বলেন না, উম্মতি মুহাম্মাদীরকে শিক্ষা দেওয়ার কারণে। কিসের কারণে? অসুবিধার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় একদিন দাঁড়িয়ে প্রস্রাব করছেন। কিভাবে ভাই? যেটা বলেন নবীজি কিভাবে প্রস্রাব করলেন? নবীজি দাঁড়িয়ে প্রস্রাব করলেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কিসের জন্য? নবীজি অসুবিধা করার জন্য। এমন কিছু গায়ের হালত আমাদের সমাজে আছে, যেটি নাম করা বলে সুন্নি, নবীজির সুন্নতের কথা এরা বলে, আসলে এরা সুন্নি না, এরা হইল নামে সুন্নি, এরা হইল গায়ের সুন্নি। কথা বলেন ঠিক না বেঠিক? এরা নিজেদেরকে সুন্নি দাবি করে পায়। নবীজি দাঁড়ায় প্রস্তাব করছে, আমরা দাঁড়ায় প্রস্তাব করলাম, নাউজুবিল্লাহ বলেন। নবীজি দাঁড়ায় প্রস্তাব করছেন উম্মতে মুহাম্মাদীরকে শিক্ষা দেওয়ার জন্য না অসুবিধার জন্য?
নবীজির অসুবিধার জন্য নবীজি দাঁড়ায়া প্রস্তাব করছেন। এই নবীজি দাঁড়ায়া প্রস্তাব করছেন, এইটা আপনি আমার জন্য দাঁড়িয়ে প্রস্তাব করা নিষিদ্ধ। আপনি আমার জন্য কি? আপনি আমার জন্য দাঁড়িয়ে প্রস্তাব করা নিষিদ্ধ। এটা সুন্নতের খেলাফ। আরেকটু সুন্দর করে বুঝবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরীতে যখন তিনি যে সমাজে প্রেরণ হইলেন, যে সমাজে তিনার জন্মগ্রহণ হইল, এই সমাজের মহিলারা বসে প্রস্তাব করত। বলে নবীজি যে যে কওমে এসেছেন, যে জাতির কাছে নবীজি আসছেন, এই জাতির মহিলারা কিভাবে প্রস্তাব করতেন? মহিলারা বসে প্রস্তাব করতেন, আর পুরুষেরা দাঁড়ায়া প্রস্তাব করতেন। বুঝে থাকলে বলুন, পুরুষেরা বসে প্রস্তাব করতেন না মহিলারা? পুরুষেরা কিভাবে প্রস্তাব করতেন? দাঁড়িয়ে প্রস্তাব করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাঁড়িয়ে প্রস্তাব করা সুন্নতের খেলাফ। অতএব উম্মতি মুহাম্মদের পুরুষেরা, তোমরা মহিলাদের বসে প্রস্তাব করে, এই বসে প্রস্তাব করা আমি নবীর সুন্নাহ। অতএব তোমরা দাঁড়িয়ে প্রস্তাব না করে আমি নবীর সুন্নাহ পালনের ক্ষেত্রে তোমরা বসে প্রস্তাব করো। তখন সবাই যখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে বসে প্রস্তাব করা শুরু করলো, তখন স্বজাতির কিছু মানুষেরা, পাশের কিছু মানুষেরা বলে, দেখো মুহাম্মদের উম্মতেরা, মুহাম্মদের আত্মীয়রা মহিলাদের মতো প্রস্তাব করে। তার মতো প্রস্তাব করে। পুরুষেরা যখন তারা বসে প্রস্তাব শুরু করলো, তখন কিছু মানুষ বলা শুরু করলো কি, মুহাম্মদের গোষ্ঠীরা, মুহাম্মদের উম্মতেরা মহিলাদের মতো প্রস্তাব করে। কিসের মতো প্রস্তাব করে? মহিলাদের মতো প্রস্তাব করে। এখন আপনি বুঝে থাকলে বলুন যে উম্মতি মুহাম্মদের পুরুষেরা আগে দাঁড়িয়ে প্রস্তাব করত, যখন বসে প্রস্তাব করলো স্বজাতিরা কি বললো? বললো মহিলাদের মতো প্রস্তাব করে মুহাম্মদের উম্মতেরা। অতএব মুহাম্মদের উম্মতেরা এখন নতুন ইসলাম শিখেছে, নতুন ইসলামের হুকুম আহকাম বিধিবিধান শিখছে। ইস্তেঞ্জা করা, বসে প্রস্রাব করা নবীর সুন্নাত। এটা যেভাবেই হোক না কেন আপনি আমার পালন করতেই, কথা বলেন, আপনি আমার জন্য এটা পালন করতে আবশ্যক, কারণ এটার ভিতরে লুকায় আছে নবীর সুন্নাত। আল্লাহ পাক আমাদেরকে সুন্নতের উপরে আমল করবার তৌফিক দান করে, বলেন আমিন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য বিবাহ করলেন, নিজের খায়েশাতের জন্য বিবাহ করলেন না, উম্মতের স্বার্থের জন্য বিবাহ করলেন। চোখটা বন্ধ করলে বুঝেন আমাদের নবী আমাদের জন্য কত কষ্ট দুনিয়ার জমিনে করছেন। সবসময় তো নবীজি তার বিবিদের সাথে থাকতে পারছেন না, হিজরতের পর হিজরত নবীজি করছেন। তাহলে উম্মতি মুহাম্মদের জন্য 9টা বিবি ঘরে রাখা নিষিদ্ধ। উম্মতি মুহাম্মদের জন্য দাঁড়িয়ে প্রস্তাব করা নিষিদ্ধ। এটার আলোচনা করলেও নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ। এটা হলো নিষিদ্ধ। এখন মনে করেন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম 52 বছর বয়সে তিনি মেরাজে গেছেন। কত বছর বয়সে? জোরে বলেন। তিনি মেরাজে গেছেন। তিনি মেরাজে যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, সব কিছু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দেখাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 27 বছর ছিলেন। কত বছর? আরো জোরে বলেন। কিন্তু নবীজি আসার পরে দুনিয়াতে দেখে নবীজির ওজুর পানিগুলো এখনো গড়ায়া গড়ায়া জমিনে পড়তেছে। নবীজি এত বছর থাকার পরেও দেখেন আয়েশা ওজুর পানি এখনো চলতেছে। তো নবীজিকে আল্লাহ তাআলা সশরীরে, স্বপ্নে না, কি শরীরে? সশরীরে আল্লাহ পাক নবীজিকে 7 আসমানের উপরে উঠাইলেন। এই 7 আসমানে উঠা আপনি আমার জন্য সম্ভব? জোরে বলেন। এটা উম্মতি মুহাম্মদের জন্য সাধ্য হবে না অসাধ্য? জোরে বলেন। অসাধ্য। আপনি আমি চাইলেই নবীজি মেরাজ করছেন 7 আসমানে যাইয়া, আপনি আমি চাইলেই 7 আসমানের উপরে যাওয়া আপনি আমার পক্ষে সম্ভব? এটা আপনি আমার জন্য কি
অসাধ্য। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, তিনার নাভি কাটা হয়েছে। নবীজি দুনিয়াতে আসছেন, অগ্নি পূজা নিভে গেছে। নবীজি দুনিয়াতে আসছেন, কলহের পানি সবকিছু আগের মতো জমে গেছে। নবীজি দুনিয়াতে আসছেন, গোটা পৃথিবীর সুগ্রাম হয়েছে। আপনি আমি দুনিয়াতে আসলে এরকম সুগ্রাম হবে? এটা আপনি আমার জন্য সাধ্য না অসাধ্য? এটা চাইলে কি আপনি আমি পারবো? তাহলে এটা কি? অসাধ্য। এই অসাধ্যের আলোচনা করলেও নফল বন্দেগীর সওয়াব দান করা হয়। তাহলে 1 নম্বরে নিষিদ্ধ, 2 নম্বরে কি? অসাধ্য। নাম্বার 3, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিনে আগমন করছেন। আগমন করার পরে নবীজি দুনিয়াতে আসার পরেই সেজদা দিবেন। কাকে? সেজদার উপযুক্ত কে? আরেকটু জোরে বল না, আরেকটু মধু মাখা ফুটটা লয়ে বলেন না আল্লাহ আল্লাহ। নবীজি দুনিয়াতে আসলেন, সেজদায় করলেন। সেজদায় করার মানে আল্লাহ পাক আপনি আমাকে সেজদা করার মতো আল্লাহ পাক আপনি আমাকে একটি নিয়ামত দান করবেন। সেই নিয়ামতের নাম হচ্ছে কি? নামাজ। সেই নিয়ামতের নাম কি? সেই নিয়ামতের নাম হচ্ছে নামাজ। নবীজি বলছেন এক হাদিসে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি বলছেন আমাকে যেভাবে নামাজ পড়তে সাহাবীরা তোমরা দেখো সেইভাবেই নামাজ পড়ো। নবীজি যেভাবে নামাজ পড়তে বলছেন, নবীজি যেভাবে নামাজ পড়ছেন, নবীজি উম্মতকে বলছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা এইভাবে নামাজ পড়ো। এটা আপনি আমার জন্য অসাধ্য না সাধ্য? এটা আপনি আমার জন্য আদিষ্ট। এটা আপনি আমার জন্য কি? আদিষ্ট। নবীজি আদেশ করছেন। কি করছেন? নবীজি আদেশ করছেন। তো নবীজির আদেশ নিষেধ যা আছে নবীজি করছেন, আদেশ নিষেধ পালন করা এটা নবীজি আপনি আমার জন্য ফরজ করছেন। সুবহানাল্লাহ। তখন বুঝে থাকলে বলুন, এই আদেশের আলোচনা করাও যে ব্যক্তি করবে আল্লাহ পাক তাকে নফল ইবাদতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করলেন। করার পরে নবীজির মনটা খুব ভালো। নবীজির মন সব সময় ভালো থাকে কি থাকে না? নবীজির মনটা ভালো, খুশখুশু। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আজকে তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে তাই দেব। আরো জোরে বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ, সে নবীর কাছে এমন কি চাইবে? মনে মনে চিন্তা করে নবীর কাছে কি চাওয়া যায়? চায়া যদি ঠইকে যায় কি চাওয়া যায়? আবার চিন্তা করে চায়া যদি ঠইকে যায় কি চাবো কি চাবো চিন্তা করতেছে। তো কিছুক্ষণ চিন্তা করার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে উম্মুল মুমিনিন আয়েশা, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি আমাকে প্রদান করেন তাহলে আমার আব্বা কে? আয়েশার আব্বার নাম কি? বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি আপনি যদি আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি আপনার কাছে কি চাইবো এটা আমি আমার আব্বার কাছে যাই না, তারপরে আপনাকে জানাবো। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? তাই যে বলেন সুবহানাল্লাহ মিয়া। হ্যাঁ রাত করতে শুনি তো বুঝো যে কি শুরু করছে। সুবহানাল্লাহ। আর নয় দিতে একটু সুবহানাল্লাহ কইতে কি লাগে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সম্মান বাড়িয়ে দিবেন কে? ইজ্জত বাড়াইবেন কে? আল্লাহ। তো হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার বাবার দরবারে চলে গেলেন হযরত আবু বকরের কাছে। যাইয়া বলে, আব্বাজান নবীজি আমাকে বলছেন যে আয়েশা তুমি আমার কাছে যা চাইবে আমি তোমার তাই দেব, কিন্তু আব্বাজান আমি নবীর কাছে কি চাইবো এটা তো আমি বুঝি না, আপনি আমারে বলেন নবীর কাছে আমি কি চাইতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মতো তিনি গুণের মানুষ ছিলেন। তিনি বলেন তুমি আর নবীর কাছে কি চাইবা, তবে আমি তোমারে নবীর কাছে কি চাইবা বলতে পারি এক শর্তে। সুবহানাল্লাহ। শর্ত লাগায় কার কাছে? মেয়ের কাছে শর্ত লাগায়। নবী যদি বলে যে এই কথাটা বলবো না তাহলে তো বলবো না,
এই জন্য আগে শর্ত করে যে তোমাকে আমি বলতে পারি কি চাইবা, তবে নবীজির কাছে চাওয়ার পরে এই কথাটা আমারে তোমার বলতেই হবে, তাহলে আমি বলতে পারি। তো হযরত আয়েশা বলে, ঠিক আছে আব্বা যান, আপনি বলেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়া তুমি চাইবা যে তিনি যে 27 বছর মেরাজে গেছিলেন, 27 বছর লাগছিল, এতদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে থাকছেন, কথা বলছেন, কত কথাই না বলছেন, এমন কোন কথা আসেনি যে নবীজি এই পর্যন্ত কারোর সাথে বলে নাই। আরেকটু জোরে বল না। এমন কিছু কথা আসেনি যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো কাছে বলে নাই, এরকম কোন কথা আসেনি। এই কথাটা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তুমি যাই না আসবা। তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উম্মুল মুমিনিন হযরত আয়েশা, সময় খুব কম, 12 হয়ে গেছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকদিন আলোচনা করে না, শেষ করে দিব না কথা।